ফরজ নামাজে সূরা মিলানোর নিয়ম। ফরজ নামাজে সূরা কেরাত মিলানোর নিয়ম। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ রয়েছে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত এবং ইশায় 4 রাকাত। এই মোট 17 রাকাত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজে ফরজ করে দিয়েছেন। এই 17 রাকাত নামাজের মধ্যে কোন কোন রাকাতে জোড়া সূরা পড়তে হবে, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে, আর কোন কোন রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর সাথে জোড়া সূরা আরেকটা সূরা মিলানো যাবে না, আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং মহিলাদের ফরজ নামাজে সূরা কেরাত মিলানোর নিয়ম কি এবং পুরুষদের ফরজ নামাজে সূরা কেরাত মিলানোর নিয়ম কি, এ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা যে নামাজগুলো ফরজ করে দিয়েছেন এটা মহিলাদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক আপনার জ্ঞানবান ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই নামাজটা ফরজ করে দিয়েছেন। কারণ পাগলের ওপরে নামাজ ফরজ নয়, যারা জ্ঞানবান, যারা বিবেকবান, এদের জন্য নামাজ কিন্তু ফরজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই 17 রাকাত নামাজে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে 17 রাকাত নামাজ ফরজ নামাজ রয়েছে, এই 17 রাকাত নামাজের মধ্যে সূরা কিরাত মেলানোর নিয়মটা কি, কোন পদ্ধতিতে কোন রাকাতে কোন সূরা পড়তে হবে, এখন আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ নামাজ পড়া যেহেতু ফরজ, নামাজ পড়তেই হবে। নামাজ না পড়লে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের হিসাব হবে সেটা হলো নামাজ। নামাজের হিসাব সবার আগে হবে। এই কারণে আমরা এখন জানব যে ফরজ নামাজ, এই নামাজগুলোতে সূরা কেরাত মিলানোর নিয়ম কি। সর্বপ্রথম ফজরের নামাজ। তো ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত নামাজ। প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ একাকী পড়তে হয়, আর তারপরে যে 2 রাকাত, এই 2 রাকাতের নাম হলো ফরজ নামাজ, যেটা পুরুষদের জন্য জামাতের সহিত পড়া হলো সুন্নতে মুআক্কাদা, আবার কেউ কেউ বলেছেন ওয়াজিব। তো আমরা যারা পুরুষ মানুষ, আমরা মসজিদে গিয়ে ইমামের সহিত জামাতের সহিত আমরা 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। আর যারা মহিলা মা বোনগণ তারা কি করবেন, বাড়িতে তারা ফরজ নামাজগুলো তারা আদায় করে নেবেন। তো এই ফজরের ফরজ নামাজে সূরা কেরাত মিলানোর নিয়ম কি, এই 2 রাকাত নামাজে যে আমরা সূরা কেরাত পড়ব এর নিয়মটা কি, সেটি হলো প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে। ফাতিহা পড়ার পরে এর সাথে আরেকটা সূরা মিলাতে হবে। অর্থাৎ ধরেন প্রথম রাকাতে আপনি সূরাতুল ফাতিহা পড়লেন এবং এর সাথে আপনি আলাম তারা পড়লেন বা আরাইতাল্লাহ দিয়ে আপনি পড়লেন, বা যে সূরা আপনি জানেন সেই সূরাটা আপনি পড়লেন। পড়ার পরে আপনি ওই রাকাত সম্পূর্ণ করলেন। করার পরে এরপরে শেষের রাকাতে আপনি দাঁড়িয়ে, দ্বিতীয় রাকাতে আপনি দাঁড়িয়ে আবার সূরাতুল ফাতিহা পড়বেন এবং তার সাথে আপনি আরেকটা সূরা মিলাবেন। তাহলে ফজরের ফরজ নামাজ যে 2 রাকাত, প্রত্যেক রাকাতে 2 রাকাতেই সূরাতুল ফাতিহার সাথে, এবার বলবেন যেহেতু সূরাতুল ফাতিহা কোনটা আমি তো জানি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরাটার নামই হলো কি সূরাতুল ফাতিহা। এই সূরার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। এরপরে হলো জোহরের নামাজ। তো জোহরের নামাজ হলো মোট 12 রাকাত। এই 12 রাকাতের মধ্যে 4 রাকাত নামাজ পড়া হলো ফরজ। জোহরের সময় 4 রাকাত নামাজ পড়া ফরজ। তো এই 4 রাকাত নামাজে কোন কোন রাকাতে জোড়া সূরা পড়তে হবে আর কোন কোন রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, আলহামদু শরীফ পাঠ করতে হবে, আমরা এখন সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তাহলে জোহরের নামাজে, সেই সাথে আরেকটা কথা বলে রাখি, ফজরের নামাজে আমরা যারা পুরুষ, আমরা যারা মসজিদে ইমামের সহিত নামাজ পড়ব, তা আমাদেরকে এই 2 রাকাত নামাজেই কোনো সূরা কেরাত পড়া লাগবে না। আমরা যখন ফজরের নামাজটা ইমামের সহিত জামাতের সহিত আদায় করব, আমরা মুক্তাদিগণ চুপ করে থাকব। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন আমরা সবাই কি বলবো, আমিন। কি বলতে হবে, আমিন বলবো। তাছাড়া আমরা কোনো সূরা কেরাত পাঠ করব না। আল্লাহু আকবার বলে হাত বেঁধে শুধু সানা পড়ব, তাছাড়া কি আমরা আর কোনো সূরা কেরাত পাঠ করব না। তাহলে জোহরের নামাজে আমরা যখন দাঁড়াবো, আমরা মহিলা মা বোনগণ তাদেরকে বলতেছি, আপনারা যখন জোহরের নামাজে দাঁড়াবেন, প্রথম রাকাতে আপনারা সূরাতুল ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়বেন, এবং এটার সাথে আপনারা আরেকটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে আপনি রুকু সিজদা করার পর দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে
সূরাতুল ফাতিহা পড়বেন এবং তার সাথে কি আবার আরও একটা সূরা মিলাবেন। তাহলে প্রথম রাকাত যেভাবে পড়বেন ঠিক একই রকম করে দ্বিতীয় রাকাতেও আপনি ওইরকম সূরা কেরাত মিলাবেন। তাহলে 2 রাকাত হয়ে গেল। 2 রাকাত হওয়ার পরে আপনি বৈঠক করলেন, বৈঠক করার পর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়ালেন। তো নামাজটা যদি ফরজ হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট হয় বা 3 রাকাত বিশিষ্ট হয়, তাহলে প্রথম 2 রাকাতে জোড়া সূরা পড়তে হবে, সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে, আর শেষ 2 রাকাত বা 1 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে। তাহলে জোহরের শেষ 2 রাকাতে আমরা শুধু সূরাতুল ফাতিহা পড়ব। অনেক মানুষ জিজ্ঞাসা করে, হুজুর আমি সূরাতুল ফাতিহা না পড়ে যদি অন্য সূরা যদি পড়ি, ইন্না আতইনা, কুলহু, এগুলো যদি আমি শেষ 2 রাকাতে পড়ি, সূরাতুল ফাতিহা যদি আমি না পড়ি, না, অবশ্যই শেষ 2 রাকাতে আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, এটা হলো ওয়াজিব। তাহলে তৃতীয় নম্বর রাকাতে দাঁড়িয়ে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। ফাতিহা পড়ার পর আপনি রুকু করবেন, সেজদা করবেন, করার পর আপনি আল্লাহু আকবার বলে চতুর্থ রাকাত নামাজের জন্য দাঁড়াবেন। ঠিক চতুর্থ রাকাত নামাজেও আপনি কি করবেন? শুধু সূরাতুল ফাতিহা পাঠ করবেন। পাঠ করার পর আপনার 4 রাকাত নামাজ কি শেষ। তাহলে আবার বলতেছি, জোহরের ফরজ নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে, জোড়া সূরা পড়তে হবে, আর শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর সাথে কি জোড়া সূরা মিলানো যাবে না। এই হলো জোহরের ফরজ নামাজ আদায় করার নিয়ম। এরপরে হলো জোহরের পরে হলো আসর। আসরের ফরজ নামাজে আমরা সূরা কেরাত কীভাবে মিলিয়ে পড়ব? তো আসরের ফরজ নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে এবং এর সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে এবং এর সাথে কি আবার আরেকটা সূরা কি পড়তে হবে। তাহলে প্রথম রাকাতেও সূরাতুল ফাতিহা এবং তার সাথে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতেও ঠিক একই রকম করে প্রথম রাকাতের সাথে অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা। তাহলে 2 রাকাত গেল। এরপর থাকলো বাকি আরও 2 রাকাত। শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর সাথে কি জোড়া সূরা মিলানো যাবে না। তাহলে আসরের নামাজ ফরজ নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাতের প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা মানে জোড়া সূরা পড়তে হবে, আর শেষ 2 রাকাতে শুধু আলহামদুলিল্লাহ শরীফ পাঠ করতে হবে, এর সাথে কি জোড়া সূরা মিলানো যাবে না। এটা হলো আসরের ফরজ নামাজ আদায় করার নিয়ম। এরপরে হলো মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে সূরা কেরাত পাঠ করার নিয়ম। কোন কোন রাকাতে জোড়া সূরা পড়তে হবে আর কোন কোন রাকাতে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ সূরাতুল ফাতিহাটা পড়তে হবে, এ সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে প্রথম 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা এবং তার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। মাগরিবের ফরজ নামাজ হলো 3 রাকাত। এই 3 রাকাতের প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ জোড়া সূরা পড়তে হবে 2 রাকাতেই। আর বাকি থাকলো শেষ রাকাত। এই শেষ রাকাত নামাজে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর সাথে কি আর অন্য কোনো সূরা মিলানো যাবে না। এটা হলো মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ম। এরপরে হলো মাগরিবের পর হলো ইশার 4 রাকাত ফরজ নামাজ। ইশার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। তো এই 4 রাকাত ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে, সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে, আর শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, জোড়া সূরা মিলানো যাবে না। শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে এবং অন্য কোনো সূরাও কি পড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নামাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করে। সকল বলি আল্লাহুম্মা